বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত সপ্তাহে ছোট্ট একটা ভ্রমণে বের হয়েছিলাম। কোথায় গিয়েছি, কি করেছি সবই থাকছে এই ভিডিওতে, সঙ্গে থাকুন, দেখতে পারবেন। গত সপ্তাহে ছোট্ট একটা ভ্রমণে বের হয়েছিলাম। প্রথমে বাসা থেকে বের হয়ে দেন একটা অটো ভ্যানে উঠে যেতে যেতে ভাবছিলাম আজকের কয়টা দিন একটু নিজের মতন কাটাবো, খুবই আনন্দ হবে। আর যেতে যেতে শহরের প্রতিটা শব্দই যেন আমার যাত্রার আগমনী সুর বাজাচ্ছে, খুবই ভালো লাগছিল। চারিপাশে মানুষের ভিড়, অপেক্ষা আর ব্যস্ততা সবই অন্যরকম আনন্দ দিচ্ছিল। অল্প কিছুক্ষণের পরেই আমি চলে আসি বাস স্ট্যান্ডে এসে দাঁড়াই, আর আমার চলে আসে তার কিছুক্ষণ পরেই গন্তব্যের বাসে উঠেই প্রথমে জানালার পাশে বসে প্রথমে বাসটা ছাড়তেই শহরটা ধীরে ধীরে পার হচ্ছিল, পেছনে ফেলে যাচ্ছিল আর এগিয়ে চলছিল, আর খুবই ভালো লাগছিল। রাস্তার চোখে একের পর এক দৃশ্য পড়ছিল আর খুবই ভালো লাগছিল। আর এই যে পিছনে যেটা ফেলে আসলাম, এটা হচ্ছে কাশিয়ানী রেল স্টেশন, আর এই রেলেই করেই পদ্মা সেতু হয়ে ঢাকায় রেলগাড়ি যায়। খুবই ভালো লাগছে। রাস্তার চোখে পড়ছিল একের পর এক দৃশ্য, কখনো দোকান, কখনো খেলার মাঠ, আবার কখনো পথ চলা বিভিন্ন মানুষ। প্রতিটা দৃশ্যই যেন এক একটা গল্প নিজের মতো করে চলছে। আর এই যে আমাদের চারিপাশে যে বিল ভরা পানি দেখা যাচ্ছে না, এই পানির মধ্যে প্রচুর মাছ আছে, এই সিজনে অনেক মাছ আছে। এরপর এই বিলেই কিন্তু আবার ফসলের চাষ হয়। এই যে ট্রাফিক পুলিশ আছে, একের পর এক গাড়ি চলছে, খুবই ভালো লাগছে, অন্যরকম এক আনন্দ দিচ্ছে। মনের ভিতর কেমন যেন একটা অন্যরকম আবেগও কাজ করছে। আসলে ভ্রমণটা প্রতিটা মানুষের জীবনে এক আনন্দ দেয় আর মনের এক শান্তি দেয়। যেতে যেতে এইগুলোই ভাবছিলাম যে প্রতিটা মানুষেরই মাঝে মধ্যে বাসা থেকে একটু বের হয়ে বিভিন্ন জায়গা যাওয়া উচিত, এতে মনটাও শান্তি লাগে, শরীরটাও ভালো লাগে। আর এই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতেই অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটা এসে ভাঙা পাম্পের কাছে থামে। এখানে থামার পরেই বাস থেকে নামার পরেই এই যে চাচা ছোলাভুনি মাখায়, আমি প্রতিবারই ঢাকা যাওয়ার সময় যখন বাসটা এই পাম্পে এসে থামার পরে এই চাচার কাছ থেকে আমি ছোলাভুনিটা খাই। খুবই টেস্টি, এত বেশি টেস্টি যা বলে প্রকাশ করা যাবে না। যারা খেয়েছেন তারাই শুধুমাত্র বুঝতে পারবেন। প্রথমে ছোলাভুনি নিয়ে আমি আমার মেয়েটাকে দিয়ে নিলাম, পরে আবার আমি নিজে গিয়ে আমার নিজের জন্য নিয়ে নিলাম, আবার আর একটা ভাইয়ের কাছ থেকে একটু শশাও নিয়ে নিলাম। যদিও ছোলাভুনির মধ্যে শশা দেওয়া ছিল, তারপরেও এই শশাটাও ভালো লাগে খেতে আমার, আর সেই স্বাদ। তারপর আবার যাত্রা শুরু হলো, বাসটা আবার ছেড়ে দিল। বাসটা ছাড়ার পরে রাস্তাগুলো যেন অন্যরকম এক প্রশান্তিতে ভরে উঠছিল, খুবই ভালো লাগছিল। রাস্তার দুই ধারে প্রাকৃতিক পরিবেশ, সবুজের সমারোহ, ফুলে ভরা, কাশফুলে ভরা। দেখুন কি সুন্দর যে কাশফুল, মনে হচ্ছে যেমন আকাশের সাদা শুভ্র আর কাশফুলের শুভ্রতায় একাকার হয়ে গেছে। যেন এক একটা দৃশ্য, এক একটা স্মৃতি, এক একটা গল্প। তারপরে এসে পদ্মা সেতুতে উঠলাম। পদ্মা সেতুতে উঠে নদীর বাতাস, সূর্যের আলো আর পদ্মা সেতুর এই বিশালতা সব মিলে মনে হচ্ছিল এক অপূর্ব অনুভূতি। আর আকাশের এই নীল আকাশের সাদা শুভ্র মেঘের ভেলা খুবই ভালো লাগছিল। এরপর আবার প্রাকৃতিক দৃশ্য। এরপর আবার চলে আসলাম বাবুবাজার ব্রিজে এসে প্রবেশ করার পরেই বাবুবাজার ব্রিজে, এই যে ব্রিজের নদীর মধ্যে বিভিন্ন নৌকা, লঞ্চ সব দেখা যাচ্ছে। আর ব্রিজে প্রবেশ করতেই যেন শহরের কোলাহল পরিবেশটা চোখে পড়ল। গাড়ি হর্ন, মানুষের ভিড় সব কিছু ধীরে ধীরে ভ্রমণকে যেন বাস্তবতায় ফিরিয়ে আনছিল। ফাইনালি চলে আসলাম গুলিস্তানে এসে বাস থেকে নেমে দেন একটা রিক্সায় উঠে পড়লাম। ফাইনালি গুলিস্তান 0 পয়েন্ট
অতিক্রম করে হাইকোর্ট পার হয়ে দোয়েল চত্বর দিয়ে চলে আসলাম একেবারে আমার নিজের গন্তব্যস্থানে। এই যে দোয়েল চত্বর, শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থানে। দীর্ঘ ভ্রমণের পর ঘরে ফেরার যে প্রশান্তিটা, কি যে আনন্দ, তো অন্য রকমের কিছুর সাথে তুলনা করে চলে না। ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়লাম, আর টেবিলে বিভিন্ন প্রকার খাবার দেখে আরও বেশি আনন্দ লাগছিল, মনটা জুড়িয়ে গেল। একটা ভ্রমণ শেষ মানেই আর একটা সুন্দর স্মৃতি তৈরি হওয়া। আর এই খাবারগুলো আরও শান্তি ছিল, অনেক মজার ছিল, খুবই ভালো লাগছিল। আসলে প্রতিটা মানুষেরই মাঝে মধ্যে বাসা থেকে একটু বের হওয়া আনন্দ দেয়, এতে মনটাও শান্তি লাগে। আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।